আপনি কি কখনো খেয়াল করেছেন কিছু পুরুষ আছে যারা একটা শব্দ না বলেও একজন নারীকে মুহূর্তের মধ্যে স্পেশাল অনুভব করাতে পারে? এর পেছনে কোনো ম্যাজিক নেই, আছে একটা খুব সাধারণ কিন্তু শক্তিশালী জিনিস, আর সেটা হলো সঠিক স্পর্শ। মেয়েরা ছেলেদের কাছ থেকে কী চায় এটা নিয়ে তো আমরা অনেক কিছুই ভাবি, কিন্তু বিশ্বাস করুন, এমন 4টি শারীরিক স্পর্শ আছে যা একজন নারীকে আপনার প্রতি তীব্রভাবে আকর্ষণ করবে এবং তাকে এক অদ্ভুত নিরাপত্তার অনুভূতি দেবে। আজ আমি আপনাদের সেই 4টি জাদুকরী স্পর্শের কথাই বলবো, যা হয়তো আপনি আগে কখনো সেভাবে ভেবে দেখেননি। সম্পর্কের ক্ষেত্রে বা কাউকে নিজের প্রতি আকৃষ্ট করার ক্ষেত্রে আমরা অনেক সময় অনেক জটিল উপায় খুঁজি। নারীর মন জয় করার উপায় খুঁজতে গিয়ে অনেকে অনেক ভুল করে ফেলে, অতিরিক্ত কথা বলে ফেলে বা এমন কিছু করে ফেলে যা উল্টো বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু মেয়েদের সাইকোলজি বলছে একটা সঠিক এবং আত্মবিশ্বাসী স্পর্শ হাজারটা কথার চেয়েও বেশি কাজ করে। এই স্পর্শগুলো এমন নয় যা তাকে অস্বস্তিতে ফেলবে, বরং এগুলো এমন কিছু যা তাকে ভেতর থেকে শিহরিত করবে এবং আপনার প্রতি তার সম্মান ও ভরসা বহুগুণ বাড়িয়ে দেবে। চলুন ধাপে ধাপে জেনে নিই সেই বিশেষ জায়গাগুলো সম্পর্কে। প্রথম যে স্পর্শটার কথা বলবো সেটা হলো পিঠের ঠিক নিচের দিকে হাত রাখা। এটা এমন একটা জায়গা যেটা আমরা সচরাচর খুব একটা গুরুত্ব দিই না, কিন্তু এটি সবচেয়ে মৌলিক এবং কার্যকরী একটি জায়গা। ধরুন আপনারা কোনো ভিড় রাস্তায় হাঁটছেন বা কোনো অনুষ্ঠানে গেছেন। ভিড়ের মধ্যে রাস্তা করে নিয়ে যাওয়ার সময় বা কোনো দরজা দিয়ে তাকে আগে ঢোকার সুযোগ করে দেওয়ার সময় যদি আপনি খুব শান্তভাবে আপনার হাতের তালু তার পিঠের নিচের দিকে রাখেন, সেটা একটা দারুণ বার্তা দেয়। এর মানে হলো, আমি তোমার পেছনে আছি, তুমি নিরাপদ। এটা কোনো আক্রমণাত্মক আচরণ নয়, বরং এটা আপনার পৌরুষ এবং দায়িত্ববোধকে ফুটিয়ে তোলে। মহিলারা এই ধরনের স্পর্শ খুব পছন্দ করেন, কারণ এতে তারা ভেতরগতভাবে নিরাপদ বোধ করেন। যখন আপনি কথা বলার সময় একটু ঝুঁকে তার পিঠে হালকা করে হাত রাখেন, তখন সেটা কোনো অধিকার খাটানো বোঝায় না, বরং বোঝায় আপনার যত্নশীল উপস্থিতি। অনেক পুরুষ তাড়াহুড়ো করে বা খুব শক্ত করে ধরে, যেটা একদমই ঠিক নয়। আপনার হাত হতে হবে স্থির, শান্ত এবং আত্মবিশ্বাসে ভরপুর। এর ফলে সে আপনার প্রতি এক অদ্ভুত নির্ভরতা খুঁজে পাবে। দ্বিতীয় স্পর্শটি হলো কোমরের ঠিক বাঁকের কাছে। এই জায়গাটা একটু বেশি ব্যক্তিগত এবং এর প্রভাবও অনেক গভীর। পিঠের স্পর্শের চেয়ে এই কোমরের বাঁকে স্পর্শ করাটা একটু ভিন্ন বার্তা দেয়। একজন নারীর কোমরের বাঁক হলো তার শারীরিক সৌন্দর্যের একটা বড় অংশ, যেখানে তার নারীত্ব এবং স্থিরতা লুকিয়ে থাকে। আপনি যখন তার কোমরের এই বাঁকে হাত রাখেন, তখন সেটা আর শুধু একটা স্পর্শ থাকে না, সেটা হয়ে যায় একটা না বলা সংবাদ। ধরুন আপনারা দুজন কথা বলছেন বা কোথাও দাঁড়িয়ে আছেন। আপনি যদি আপনার হাতটা তার কোমরে রাখেন, তবে তা আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতাকে প্রকাশ করে। এটা অনেকটা একটা নোঙরের মতো কাজ করে, যা তাকে ভরসা দেয়। বোঝায় যে তুমি আমার সাথে আছো এবং আমি বিষয়টা সামলে নিচ্ছি। আপনি যখন তাকে রাস্তা পার করার সময় বা নিজের কাছে টানার সময় কোমরে হাত রাখেন, তখন একটি শক্তিশালী কিন্তু সহজ আকর্ষণ তৈরি হয়। রিলেশনশিপ টিপস হিসাবে এটা মাথায় রাখতে পারেন যে এই জায়গাটি আপনার শক্তির একটা পরীক্ষাও বটে। আপনি যদি দ্বিধায় ভোগেন বা নার্ভাস থাকেন, সেই সাথে সাথে সেটা বুঝে যাবে। কিন্তু আপনি যদি শান্ত এবং উদ্দেশ্যপূর্ণ হন, তবে সে আপনার এই স্পর্শে মিশে যাবে। কারণ মেয়েরা এমন পুরুষকে পছন্দ করে যে কথা না বলেও তাকে নেতৃত্ব দিতে পারে। এবার আসি 3 নম্বর জায়গায়, আর তা হলো কলার বোন বা গলার কাছের সেই হাড়ের অংশটা। অনেকেই হয়তো অবাক হবেন, এখানে আবার বিশেষ কি আছে? কিন্তু সত্যি বলতে এটি সবচেয়ে ঘনিষ্ঠ এবং স্পর্শকাতর জায়গাগুলোর মধ্যে একটি। এই জায়গাটা হার্ট এবং ফুসফুসের খুব কাছাকাছি থাকে, যা মানুষের খুব নাজুক একটি অংশ। তাই এই জায়গায় স্পর্শ করা মানে হলো আপনি তার খুব কাছাকাছি যাওয়ার অনুমতি পেয়েছেন। দেখতে খুব সাধারণ মনে হলেও এই স্পর্শটা শুধুই ত্বকের বিষয় নয়, এটি আবেগের বিষয়। ধরুন আপনি তার পাশে বসে আছেন, কোনো একটা কথা বলার ফাঁকে খুব আলতো করে বা মজার ছলে আপনার আঙুলগুলো তার কলার বোনের উপর রাখলেন এবং একটু পরেই সরিয়ে নিলেন, অথবা তার কাঁধ থেকে গলার হাড় পর্যন্ত আঙুল ছুঁয়ে আনলেন। এই যে একটুখানি ছোঁয়া, এটাই তার মনে একটা গভীর প্রভাব ফেলবে। সে বুঝতে পারবে আপনি তাকে কতটা মনোযোগ দিচ্ছেন। এই স্পর্শ তাকে বোঝায় যে আপনি তাকে গভীরভাবে দেখছেন এবং অনুভব করছেন। তবে এখানে সবচেয়ে বড় বিষয় হলো নিয়ন্ত্রণ।
আপনি তাকে স্পর্শ করছেন ঠিকই, কিন্তু নিজের সীমার মধ্যে থাকছেন। এই ভারসাম্যটাই মেয়েদের কাছে খুব আকর্ষণীয় মনে হয়। তারা বোঝে যে আপনি আত্মবিশ্বাসী, কিন্তু একই সাথে খুব সংযমী। 4 নম্বর এবং শেষ স্পর্শটি হল উরুর বাইরের অংশ বা পায়ের বাইরের দিকটা। এই স্পর্শটা বাকি সবগুলোর চেয়ে একটু আলাদা এবং এর প্রভাবও অন্যরকম। এটি কেবল কোনো শারীরিক ব্যাপার নয়, এটি এক ধরনের মানসিক যোগাযোগ। ধরুন আপনারা পাশাপাশি বসে আছেন, টিভিতে কিছু দেখছেন বা গাড়িতে কোথাও যাচ্ছেন। এমন সময় খুব স্বাভাবিকভাবে আপনার হাতটা যদি তার পায়ের বাইরের দিকে স্থির থাকে, তবে তা জাদুর মতো কাজ করে। এখানে কোনো তাড়াহুড়ো নেই, কোনো চাপ নেই, কোনো অস্বস্তিকর ইঙ্গিত নেই, শুধু আপনার শান্ত উপস্থিতি। এই স্পর্শটা তাকে বুঝতে সাহায্য করে যে আপনি পুরোপুরি তার সাথেই আছেন। চারপাশের হাজারো আওয়াজ বা মানুষের ভিড়েও এই একটা স্পর্শ আপনাদের মধ্যে একটা আলাদা জগৎ তৈরি করে দেয়। এটি তাকে এমন একটা অনুভূতি দেয় যেন আপনি তাকে বলছেন, আমি কোথাও যাচ্ছি না, আমি এখানেই আছি। আর মজার ব্যাপার হলো, এর জন্য আপনাকে কোনো কথাই বলতে হচ্ছে না। সে নিজেকে এতটা নিরাপদ মনে করবে যে তার ভেতরের সব আত্মরক্ষার দেয়ালগুলো আপনা আপনি ভেঙে যাবে। সে আপনার কাছে নিজেকে পুরোপুরি মেলে ধরতে পারবে। তবে একটা কথা সব সময় মনে রাখবেন, এই স্পর্শগুলো তখনই কাজ করবে যখন আপনার মন পরিষ্কার থাকবে এবং আপনি আত্মবিশ্বাসী হবেন। আপনি যদি নার্ভাস হয়ে বা কোনো কৌশল হিসেবে এগুলো নকল করার চেষ্টা করেন, তবে মেয়েরা তাদের সহজাত প্রবৃত্তি দিয়ে খুব সহজেই সেটা ধরে ফেলবে। এই স্পর্শগুলো তখনই জাদুকরী হয়ে ওঠে যখন এগুলো খুব স্বাভাবিক, শান্ত এবং ভালোবাসায় পূর্ণ হয়। একজন সত্যিকারের পুরুষ তার স্পর্শ দিয়ে কোনো নারীকে অস্বস্তিতে ফেলে না, বরং তাকে এমন একটা অনুভূতি দেয় যা সে বারবার ফিরে পেতে চায়। আশা করি আজকের এই আলোচনা থেকে আপনারা নতুন এবং খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানতে পেরেছেন। মানুষের সাইকোলজি বোঝাটা সম্পর্কের ক্ষেত্রে কতটা জরুরি তা হয়তো এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের এই কথাগুলো ভালো লেগে থাকে এবং মনে হয় যে ভিডিওটি থেকে আপনারা সত্যি কিছু শিখতে পেরেছেন, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। আপনাদের একটি লাইক আমাকে আরও এমন সুন্দর ও অজানা বিষয় নিয়ে কথা বলতে উৎসাহ দেয়। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, যাতে সামনের দিনগুলোতে আমরা এভাবেই একসাথে নতুন কিছু শিখতে ও জানতে পারি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।